লজ্জা নিবারণ করেছে আর আকারকে ডাকছে বসনে দিয়ে যাও বসনে দিয়ে যাও এই অবস্থায় যদি কেউ দেখে ফেলে তাহলে আমরা কি মান সম্মান দাও না বসনগুলি গোবিন্দ বলছে এসো উঠে এসো আর কি কখনো লজ্জা থাকে তো লজ্জার কারণ হয় যাতে কোনো মানুষ কানেত বলো সমস্ত কিছু স্বামীর চরণে জনমের মতো মিলাই যায় গোবিন্দ বললেন গতিবান তোমরা আমার সামনে বেরিয়ে আবার আমার কাছে আসতে লজ্জা পাচ্ছো বলি হাই হাই এসো এসে যার যার বসনগুলি একে একে এসে নিয়ে যাও এবার গতিবান হচ্ছে সত্যি আমরা বড় বড় করেছি যেতে হবে এবার সকল কবি দুটি বাহু বাহু ধরে একে একে আমার গোবিন্দের কাছে আসে আর গোবিন্দ কত কত করতে নেমে সবার বসবাস এই যে নাও পথে এই যে একে একে সবার বসবাস দিয়ে দিবে আর বলবেন শোনো কোনদিন যেন যমুনার জলে উলঙ্গ অবস্থায় নামবে না কেমন উলঙ্গ অবস্থায় নামবে না কেন যমুনার জল ভাগ ভাগ বললে জল স্বয়ং নারায়ণ তাতে উলঙ্গ অবস্থায় নামবে না আমার কথা শুনতে পাচ্ছ তো এই কথা যেন ডবল করে তো হইব যমুনার জলে কখনো বিভস্ম অবস্থায় নামবে না এইবার ব্রজের গোপীগণ সবাই বলে বললো এই যে স্নান করলে সূর্যদেবকে প্রণাম করতে হয় বুঝলে তো প্রণাম করবে এবার সকল গোপীগণ সূর্যদেবকে প্রণাম করলেন মায়েরা বাবারা সবাই জয় করো সবাই জয় করো ও নমো ব্রহ্মণ্য দেবায় নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্গীতা শ্রী কৃষ্ণ জগদ্গীতায় শ্রী কৃষ্ণ গোবিন্দায় নমো নমো গোবিন্দায় নমো নমো সবাই হা গোবিন্দ তোমার হলাম বলি নিজের দেহ মন প্রাণ জীবন যৌবন জনমের মতো গোবিন্দ চরণে শুনিবে দিলে কেননা মায়েরা লজ্জা ঘৃণা ভয় থাকতে কখনো কৃষ্ণ ভজন নয় কৃষ্ণ ভজন করতে হলে লজ্জা পরিত্যাগ করতে হবে ঘৃণা পরিত্যাগ করতে হবে ভয় ভয়কে সরিয়ে রাখতে হবে ভয়কে জয় করতে হবে তবেই ভজন রাজ্যে পৌঁছানো যাবে নচেত হরিব তাই করি গো আমার সকল প্রজগণকে বলেন তোমরা গৃহে ফিরে যাও যাওয়ার গৃহে আর ভগবান আমার সারাদিন নির্বৎস গোচারণ করে সন্ধ্যাবেলা মায়ের কাছে ফিরে এসেছে হরি বলি বল গৃহে গৃহে কথা কম এই মনিটা যাও বুঝতে পারবে না হরি বল নিতাই হরি বল রাধে 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 সময় দিতে পারি হরি চারিদিকে এবার ভগবান সারাদিন গোচারণ করে কষ্ট বিহারী আমার সন্ধ্যাবেলা মায়ের কাছে ফিরে এসেছে মা বলছে গোপাল কি হলো কোথায় বাবা তুই এই তো খেলছিস আর খেলতে হবে না শোনা আমার কাছে আয় রে শোনো শোনো কি আমি এখন ঘুমাবো না এই ঘুমাবি না বিনা বিনা কত রাত হয়েছে কত রাত হয়েছে দেখতে পাচ্ছিস হ্যাঁ আয় শোনা আয় আমার কাছে ঘুমাতে পারো তাহলে কি করতে হবে গোপাল গোপাল আমার কাছে আছে বাবা আয় দেরি করিস আমার গোপাল গো গোপাল মা মুখগুলো কি হয়েছে রে কত দূরে করিস মাসে মানা যা শাস্ত্র বলে গোপাল বলছো না মা একটু গান শোনাও না মা একটু গান শোনাও না গান শুনবি বাবা ও আচ্ছা এই ও মাই একার বাচ্চাদের গান শোনাও তোমরা শোনাও শোনাও না এখন কবিতা যে হয়েছে কি গো হাসলা নেই হাসানো
তোমারটা কি পাশ পাশ হরি বল রাধে রাধে আয় গোপাল আয় দুষ্টু এদিকে আয় ঘুমা বাবা আমার কাছে আয় এইবার যশোমতী মা গোপালকে করে নিয়ে বলছে আমার গোপাল ঘুমাইয়ে বুড্ডুর মতো চ্যাংড়া ঘুমায়নি। আমার গোপাল আমার দুষ্টু ছেলেটা ঘুমিয়েছে তো কি বললা? ও মায়েরা যাদের ঘরে দুষ্টু বাচ্চা থাকে ঘুমাতে শান্তি তাই না যখন ঘুমাবে যা শান্তি পেয়েছি এইবার কোথায় আছিস তোরা? ও দিদি হ্যাঁ বিছানা করো হ্যাঁ পড়েছি গদি বিছানা করো গদি পড়েছি আচ্ছা আচ্ছা ও দিদি এই যে আমার দাও চেয়ার উঠে নিয়েছিলি? হ্যাঁ চেয়ার উঠে নিয়েছিলি? মশাই খাবে এই ভালো ওটা বসিয়ে দিলে বুঝলে তো কোলবালিশ কই গো কোলবালিশ হ্যাঁ কোলবালিশ আছে হরি বল জয় নিতাই কি করতেছে রে? তোমাদের কাছে অনুরোধ রাশি যেগুলো সাজসজ্জা আছে নিয়ে এসো হরি বল এইবার ভগবান আমার ঘুমিয়ে পড়লে কিন্তু ভগবান কি কখনো ঘুমায় না ঘুমাই গো ঘুমাই ভগবান ঘুমিয়ে পড়লে সারা জগৎ ঘুমিয়ে পড়বে তাই গোপমান কপট নিদ্রায় নিদ্রিত হলে আর ওই যোগমায়া যোগেশ্বরী ভগবান যে ঘুমিয়ে থাকে সেই ঘরে পূর্ব দিকে জানালাটা খুলে দিয়েছে যেই না খুলে দিয়েছে ওই জানালা দিয়ে ধর পুষ্প একসঙ্গে ফুটে উঠেছে কে বসে চেয়ারেতে? আর মন্দ মন্দ বাতাস ভগবান আমার জেগে উঠে